লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুবই ভালোই আছো। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন রান্নাঘরে সকাল সকাল এখন কিন্তু কফি বানাচ্ছি। আজকে সকালটা শুরু হবে কফি দিয়ে। আর আজকে কিন্তু অনেক কাজ আছে জানো তো। আজকে আর তো ধনতেরাস আর দিওয়ালি আসতে বেশি দিন বাকি নেই। এবার ঘরদোরগুলো পরিষ্কার করে একদম আলো দিয়ে সাজিয়ে ফেলতে হবে, তো তার জন্য কিন্তু আজকে বেশ অনেকটা কাজ আছে। সকাল থেকে এই কফিটা খেয়ে নিয়ে বেশ জমিয়ে একটা এনার্জি নিয়ে তারপরে কিন্তু প্রচুর কাজ করতে শুরু হবে। আর এই যে আমার রান্নাঘরের এই রাইট সাইডে যে একটা গাছ টাছগুলো রাখা থাকে না, এই যে যেখানে এই জানলাটার মধ্যে ওই যে গ্রিলের ওপরে যে গাছগুলো রয়েছে, সেই জায়গায় পুরো ওই অপরাজিতা গাছটাতে তো ফুল হয় না একটাও, সে পুরো জঙ্গলের মতন ভরে গেছে। ওইগুলো সব পরিষ্কার করব আজকে। আর এই দেখো সকাল সকাল আজকে উঠে গেছি, আর জানলা দিয়ে রোদ্দুরটা এসছে, দেখেছো খাটের ওপরে কি সুন্দর। আর এদিকটা এরপরে এই জানলাটায় গাছপালা, এই অপরাজিতা গাছগুলো সব কেটে দিয়ে একদম। আর এই বর্ষার কারণে পুরো জঙ্গলের মতন হয়ে গেছিলো এই জায়গাটা, একদম কেটে পুরো জায়গাটা ডিপ ক্লিন করে পরিষ্কার করে সমস্ত গাছপালা ছেটে দিয়েছি। বড় বড় ডালপালা হয়ে গেছিলো, সেগুলো ফেলে দিয়েছি। আর এদিক ওদিক যে টুকরো টুকরো মানে অনেক এক্সট্রা গাছ নোংরা হয়ে গেছিলো, সেই জায়গাটা দেখো এখন কিন্তু বেশ ভালো লাগছে, হালকা হয়ে গেছে গাছগুলো। আর একটু মাটি ফাটিগুলো খুঁড়ে দিলাম। অনেক দিন গাছগুলোর পেছনে কিচ্ছু যত্ন করা হয় না। আর আমার তো এইটা পুরো রান্নাঘরের একদম সাথেই, মানে এই সব করতে করতে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো এই কাঁকরোলগুলো ভাজা করছি, আর এখন করব ওই গাঁঠি কচুর দম। আর আজকে কিন্তু বিকেলবেলা লাইট ফাইটগুলো লাগানো হবে, মানে ইচ্ছা তো আছে আজকেই করার, দেখা যাক কতদূর কি হয়। আর তোমাদের বাড়ির কি অবস্থা? তোমরা কি লাইট টাইট লাগিয়েছো? অনেকেই নিশ্চয়ই লাগিয়ে ফেলেছো, এখন তো আর বেশি দিন বাকি নেই। যাই হোক, আমি দেখি আজকের দিনটা মিস হয়ে গেলে কিন্তু আবার অনেক মানে দেরি হয়ে যাবে। সব সময় তো সবাইকে হাতের কাছে পাওয়াও যায় না না। আর আমি কিন্তু তরকারি খুব কম তেলে, দেখো একদম অল্প তেলে কিন্তু রান্না করছি, কারণ দেখো সব কিছু খাওয়া তো আর ওরকম ছেড়ে দেওয়া যাবে না। আর একদম ভালোও লাগে না জানো তো, পুরো একদম ডায়েটের মধ্যে থাকতে গেলেই একটা কেমন একটা বিরক্ত ভাব চলে আসে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই। এই দেখো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ব্রেকফাস্টে চিয়া সিডটার সাথে কিন্তু টক দই দিয়ে খেয়ে নেব সকাল সকাল। এইটা টক দই যদি সব দিন চিয়া সিড খেতে ইচ্ছা করে না, সেই কদিন তখন চিয়া সিড না খেয়ে দইয়ের সাথে ছাতু দিয়েও তোমরা কিন্তু খেতে পারো, তাহলেও কিন্তু এটা ব্রেকফাস্ট হিসাবে কিন্তু বেশ পেট ভরে থাকে অনেকক্ষণ। আর দেখো তাহলে আমার এই বারান্দা কাম রান্নাঘরের এই সাইডটা তোমাদের কেমন লাগছে। আর এখানে যে ওই স্টারলাইটগুলো রয়েছিল আগের বছর থেকেই লাগানো রয়েছে, সেগুলো আর খোলা হয়নি, আশা করছি সেগুলো ভালোই আছে। আর এদিকে তোমাদের দাদাকে দুটো ব্রেড দিয়ে আর একটা ডিম দিয়ে, আর কালকে আমি যে মুগ চিলা বানিয়েছিলাম তার অল্প, মানে খুবই সামান্য একটুখানি ছিল, তার সাথে একটা ডিম দিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যেই 2 পিস পাউরুটি, কারণ ব্যাটারটা একদম একটুখানি ছিল, সেটাই ফ্রিজে বাটিটা সমেত ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন ডিমটা দিয়ে ফেটিয়ে ওটার সাথে, আর শুধু ডিম দিয়েই করে দিতাম 2টো পাউরুটি দিয়ে। তো ভাবলাম যে ওইটুকু আছে থাক, ওটা মিশিয়ে দিই, জিনিসটা খাওয়া হয়ে যাবে। ফেলে দেওয়া মানেই তো নষ্ট হয়ে করে দেওয়া। যাই হোক, সেটাও দিয়ে দিলাম। যাক, আজকে এরপরে আর কিছুই শ্যুট করিনি। সন্ধ্যাবেলা তা চিকেন এনেছিল, তা
চিকেনটা রান্না করলাম। আর আজকে কিন্তু মিশন হচ্ছে সন্ধেবেলা থেকে, সকাল থেকে আর সবার সময় হয়নি, এই রোদ্দুরের মধ্যে আর পসিবল না। ইচ্ছা ছিল বিকেল থেকেই করার, কিন্তু ওই করতে করতে যাই হোক এখন 7:30 8টা বেজেই গেছে। এখন ছাদে আলো লাগানো হবে বাড়ির। আর এবছর প্রথম মানে ভীষণ এক্সাইটেড। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি আর চন্দ্র মিলে ওই চাঁদনি থেকে অনেক লাইট নিয়ে এসেছি, আর এই লাইট সারা বাড়িতে এই ঝোলানো হবে। এই দেখো সবাই মিলে কিন্তু জোরদার কাজে লেগে পড়েছে লাইট লাগানোর। আর যা রোদ্দুর আজকে, ছাদে উঠে দুপুরবেলা করা একদমই সম্ভব ছিল না, এত গরমে লোকের মাথা ঘুরে যাবে। আর এই দেখো হচ্ছে হচ্ছে হেভি হচ্ছে, হেভি, ভেরি গুড ভেরি গুড। ফার্স্ট টাইম বাড়িতে লাগলো এত চারদিকে, মানে এত মানে বড় এরকমভাবে লাইট কখনো লাগানো হয়নি, মানে ঝুলিয়ে। প্রত্যেকবারই লাগানো হয় খুব সামান্য বা বারান্দায় অল্প করে লাইট লাগানো হয়, কিন্তু এবারে ভীষণ এক্সাইটেড যে বাড়িতে সারা বাড়ি জুড়ে পুরো একদম আলোয় ঢেকে দেওয়া হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে। তাহলে চলো আজকে এইটুকুই, খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আগাম দীপাবলির অনেক অনেক অনেকটা ভালোবাসা। একটা করে ওটা মাটিতে ঠোকা লাগলে তবেই ফাটবে। হ্যাপি ধানতেরাস সবাইকে জানাই। তাহলে আজকে এইটুকুই। আর বাড়ির সামনেটা পুজো হচ্ছে, আর কিন্তু 2 দিন 3 মানে ব্লগ করতে পারবো, তারপরে তো আর এই কালী পুজোর জন্য সেরকম কিছুই মানে ভয়েস ওভার দেওয়া খুব ইম্পসিবল হয়ে যাবে। তাহলে চলো টাটা, আবার আসছি কালকেই।